এসেছে আমাদের অঞ্চলে পানি সহ পুকুরের মাছ বিক্রি করা হয় যা অদৃশ্যমান, এক্ষেত্রে শরীয়তের বিধান কি? ভাই, এই যে পুকুরে পানি রেখে, পুকুরে পানি আছে, পানি থাকা অবস্থায় মাছ বিক্রি করা, গাছে ফল আছে, গাছের ফল না নামিয়ে এরপর আন্দাজের উপরে কি করা, আচ্ছা গাছেরটা থাকুক। শিকারের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে আমাদের অঞ্চলে আছে, বড় বড় পুকুরের ক্ষেত্রে আছে যে আপনি 1 ঘন্টা মাছ ধরবেন, যা পাবেন এটা আপনার, এটার জন্য আপনাকে 5,000 টাকা দিতে হবে। পুকুর বিক্রি করে দেয় মাছ রেখে, এভাবে মাছ পুকুরের ভিতরে মাছ রেখে পুকুর বিক্রি করা জায়েজ নেই। আমার কথা বুঝে আসছে কিনা? পুকুরের ভিতরে মাছ রেখে পুকুর বিক্রি করা কি নাই? জায়েজ নাই। আপনি পুকুরের মাছ আগে উঠান, তারপর উঠানোর পরে দৃশ্যমান মাছ বিক্রি করবেন। কারণ আপনি যখন বিক্রি করছেন, যে কিনতেছে সে তো মনে করতেছে এখানে 5 মণ মাছ হবে, এরপর দেখা গেল হেত্তুনি সব মাছ খাইয়ে লেছে, তখন কি অবস্থা? ভেজাল লাগবে কিনা? এটা অস্পষ্টতা, অস্পষ্টতার চুক্তি ইসলাম মানে না। এই জন্য এই ধরনের চুক্তি কি হবে না? জায়েজ হবে না। আমরা এই ধরনের কোনো কাজ করবো না ইনশাআল্লাহ। বর্তমানে অনেক নারী পরকীয়ার কারণে স্বামী সন্তান রেখে অন্য পুরুষের সাথে পালিয়ে যায়, এতে পলায়নকৃত নারীর তালাক ও ইদ্যতের বিধান কি? এটা জরুরি বিধান। অনেকে আছে প্রেম করে, পরকীয়া করে, করে স্বামী বিদেশ আছে, এরপর সে চলে গেছে। প্রথম কথা হলো তো একদম টোটাল হারাম। এভাবে যদি কেউ চলে যায়, আগের স্বামী তালাক দিতে হবে, তালাক দেওয়ার পরে ইদ্যত পালন করতে হবে। ইদ্যতের মাসলা আমি বলেছিলাম, ইদ্যত মানে হলো আমার যদি মাসিক হয় 3 মাসিক শেষ করতে হবে, আর যদি মাসিক না হয় 3টা মাস আমাকে কি করতে হবে? পুরা করতে হবে। এরপরে আমি আরেক জায়গায় বিয়ে বসতে পারবো। এর 1 দিন 1 ঘন্টা আগেও যদি কোনো মেয়ে অন্য ছেলের সাথে বিয়ে বসে, অন্য ছেলের কাছে বিয়ে বসে চলে যায়, তাহলে তার এই বিয়ে শুদ্ধ হবে না। সেখানে কোনো স্বামী যদি তালাকে না দেয়, স্বামী যদি নাই তালাক দেয়, এমন মহিলা যদি কারোর সাথে চলে যায়, তাহলে তো তার এই যাওয়াটা একদম শুধু হারাম না, অকট্ট হারাম। ইসলামী রাষ্ট্র যদি থাকতো, আফগানিস্তানের শাসন ব্যবস্থা থাকতো, তাহলে এই সমস্ত মেয়েরা এই ধরনের সাহস করতো না, কারণ তাদেরকে পাথর মেরে হত্যা করা হয়। এরপরে যদি কেউ এরকম করলে যার সাথে গিয়েছে তার সাথে সম্পর্ক হারাম হবে না, হালাল হবে না, তাকে এখান থেকে ফিরে আসতে হবে। আগের স্বামীর সাথে তাকে কি করতো? যদি আগের স্বামী তাকে রাখতে চায়, তার আগের স্বামীর সাথে থাকতে পারবে। এই কারণে তার বিয়ে ভেঙে যাবে না। এই কারণে কি হবে না? বিয়ে ভেঙে যাবে না। বাকি এই স্বামীর সাথে মিলামেশার আগে 1 মাসের ইদ্যত একটা সে পুরো করে নেবে। কয় মাসের? ঠিক আছে। আর কি বিষয়? করজে হাসানার জি, মুসলিম মেয়ে হিন্দু ছেলের সাথে প্রেম করা, অনেক হিন্দু ছেলে মুসলিম ভাব দেখায়, ধর্মান্তরিত ভাগাউট লাভ দিয়ে। ভাই, এটা কিন্তু একটা বর্তমান বেশ কঠিন ষড়যন্ত্র চলছে। আমাদের যে মেয়েরা স্কুল কলেজে পড়ে, ফ্রি মিক্সিংয়ের সুবিধা নিয়ে অনেক হিন্দু ছেলে নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে আমাদের অনেক মুসলিম মেয়ের সাথে প্রেম করে তাকে তার সর্বস্ব লুটে নেয়, তাকে ধর্ষণ করে, তাকে ক্ষতি করে, এরপর পালিয়ে যায়। এরকম ঘটনা ঘটতেছে কিনা? প্রথম কথা হলো আমাদের সতর্কতা দরকার। আমরা আমাদের মেয়েদেরকে সতর্ক করা দরকার। ওরা কি করবে? কোনো অমুসলিম ছেলে এভাবে বলবো যে আমি ইসলাম শিখতে চাই, দিন শিখতে চাই। যদি কেউ এরকম ইসলাম আর দিন শিখার কথা আপনার কাছে বলে, আপনি বলে দেন আপনি আপনার এলাকার ইমাম সাহেব থেকে শিখেন। আমাদের মেয়েদের সচেতন হওয়া দরকার। এমন যদি কোনো ঘটনা ঘটে, কোনো হিন্দু ছেলে কোনো মুসলিম মেয়েকে বিয়ে করে, এমনকি শরীয়ত সম্মতভাবে কোনো কাজীর মাধ্যমেও যদি বিয়ে করে, কোনো ছেলে যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মুসলিম মেয়েকে কোনো অমুসলিম যদি বিয়ে করে, এই বিয়ে শুদ্ধ হবে না। এই বিয়ে কি হবে না? শুদ্ধ হবে না। আমার কথা বুঝে আসছে কিনা? আপনি মুসলিম ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করবে, ঠিক মুসলিম মেয়ে মুসলিম ছেলের কাছে বিয়ে বসবে। একজন মুসলিম হয়ে কোনো অমুসলিমকে বিয়ে করা ইসলামের দৃষ্টিতে বৈধ নয়, এমন এই বিয়ে শুদ্ধ হবে না। জি, করজে হাসানার কি বলছে ভাই? প্রশ্নটা আমি বুঝিনি, দেখুন তো। সমাজে ফজিলত, জি জি ভাই, করজে হাসানার ফজিলত হলো আপনি একজনকে যদি দান করেন, দান করলে যে পরিমাণ সওয়াব আছে, করজ দিলে এর চেয়ে বেশি সওয়াব। আপনি যদি 10 টাকা দান করেন, 10 টাকা দান করলে যে সওয়াব হাদিসে আসছে, কাউকে যদি করজ দেন এর চেয়ে বেশি সওয়াব হবে। কারণ আপনি করজ দেওয়ার কারণে তাকে হারাম থেকে, সুদ থেকে বাঁচার রাস্তা তৈরি করে দিলেন। এটা বলতেছে, এটা হলো আমাদের ইসলামী শাসন ব্যবস্থা নাই। যদি ইসলামী আইন আর শাসন ব্যবস্থা থাকতো, ওর পিঠে ওর থেকে টাকা নেওয়া হইতো। দোকান কট 1 মিনিট বলেন। অনেকে যে ওই আমাদের সমাজে ব্যবসার উপর টাকা লাগে, এটা বলতে 1 মিনিট বলতেছি। আমি এক মুফতিকে বললাম যে দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের দেশের মুসলিম মেয়েদের হিন্দু ছেলেরা হাতে ফেলে দর্শন করে। মুফতি পাল্টা বলল, মেয়েগুলো খায় কেন, মেয়েগুলো যায় কেন, এটা নিয়ে এত মাথা ব্যথার কিছু নেই। ভাই,
এটা যদি কোনো মুফতি সাহেব বলে থাকে তাহলে এটা কোনো উত্তর নয়। যায় কেন, চলে গেছে, এখন তো আপনি মুফতি সাহেব, আপনাকে সমাধান দিতে হবে। এই জন্য আমরা তো আগেই নসিহত দিলাম, আমরা আমাদের মেয়েদের ব্যাপারে সচেতন হই। স্কুল কলেজে পড়ার কারণে যেহেতু ফ্রি মিক্সিং এর শিকার হচ্ছে, সিলেবাসের সমস্যা, এই জন্য শুরুতেই বললাম যে যেহেতু এখন বাংলাদেশে পৃথিবীতে বয়কটের ডাক চলতেছে সব জায়গাতে, আপনার টাকা দিয়ে, আপনার ট্যাক্সের পয়সা দিয়ে কেন এই ধরনের সিলেবাস তৈরি করা হবে, কেন এই ধরনের পরিবেশ তৈরি করা হবে যে পরিবেশের কারণে আপনার মেয়ে কি করবে, পালিয়ে যাবে, কিন্তু ছেলের সাথে প্রেম করবে। আপনি এটাকে বয়কটের ডাক দেন, আপনি এটাকে কিসের ডাক দেন, বয়কটের ডাক দেন। এই জন্য আমরা আমাদের মেয়েদের ব্যাপারে সচেতন হওয়া দরকার, ছেলেদের ব্যাপারে সচেতন হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের মেয়েদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন, নিজের ঈমানি গায়রতকে উপলব্ধি করার তৌফিক দান করেন। এক ভাই প্রশ্ন করেছেন টাকার উপরে টাকা লাগানো, ব্যবসার উপর টাকা লাগানো। এটা তো আমি বলেছি মাস্টাররা, যখন আমি বয়ান করতেছিলাম তখনও বলেছিলাম ব্যবসার উপর টাকা লাগানো হারাম। তার সুদ কি? এটাই তো সুদ, এটাই তো সুদ। টাকা দিয়ে টাকা কামানো, আপনি যে কৌশলী করেই করেন, মূল মাকসাদ কি? টাকা দিয়ে টাকা কামানো। তো সেক্ষেত্রে কেউ যদি ব্যবসার উপরে টাকা লাগাইতে চান, এক্ষেত্রে বৈধ তরিকা হলো দুইটা। বলেন কয়টা তরিকা? একটা হলো মুজারাবা আর একটা হলো মুশারাকা। অর্থাৎ আপনি যদি বলেন যে আমি ব্যবসার মধ্যে টাকা লাগাইতে চাই, আমার ব্যবসা করার মতো কি নাই, অভিজ্ঞতা নাই, যোগ্যতা নাই, আমার এই পরিমাণ সময় নাই, আমি ব্যবসা করব। তাহলে যাকে আপনার বিশ্বাস হয়, যার প্রতি আপনার আস্থা আছে, যার প্রতি আপনার কি আছে, সব দিক থেকে বিশ্বাস হয়, এমন কোন ব্যক্তির সাথে আপনি চুক্তি করেন। দুই ধরনের চুক্তি করতে পারেন। একটা সিস্টেম কি? একটা সিস্টেম হলো আপনার 5 লাখ টাকা আছে, এক ভাইকে আপনি বলেন যে ভাই তোমার তো ব্যবসা করার যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, আমি তোমাকে 5 লাখ টাকা দিচ্ছি, তুমি ব্যবসা করো। ব্যবসা করার পরে যা লাভ হবে, দেখেন ব্যবসা করার পরে যা লাভ হবে, যদি 100 টাকা লাভ হয় 50 টাকা তুমি নিবে, 50 টাকা আমাকে দিবে। কিন্তু যা লস হবে, যেহেতু পুরো টাকাটা আপনার, তাহলে লসের পুরো লস টাকা আপনাকে নিতে হবে। আরেকটা সিস্টেম, না আপনি বললেন যে ভাই ঠিক আছে তুমি 5 লাখ টাকা দাও, আমি 5 লাখ টাকা দিই, তোমার 5 লাখ, আমার কত 5 লাখ, বাকি ব্যবসা তুমি করবা। এটাকে বলা, প্রথমটাকে বলা মুজারাবা, আর এখন যেটা বলছি এটাকে বলা মুশারাকা। অর্থাৎ তোমার 5 লাখ টাকা, আমার 5 লাখ, অর্থাৎ তোমার অর্ধেক ব্যবসা, আমার অর্ধেক, 10 লাখ টাকা দিয়ে ব্যবসা করবা, লাভ লস সমান সমান। লাভ হইলেও অর্ধেক অর্ধেক নেব, লস হলেও কি করবো, অর্ধেক অর্ধেক নেব। এগুলোর আরো তফসিলি বিবরণ আছে। আপনাদের কারো ব্যক্তিগতভাবে জানার ইচ্ছা থাকলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। মৌলিকভাবে দুইটা, আপনি যদি যৌথভাবে ব্যবসা করতে চান, এই দুইটা অপশনে যে কোনো একটা অপশন নিতে পারেন। একটা হলো মুজারাবার অপশন, একটা হলো মুশারাকার অপশন। ইসলামী ব্যাংকগুলোতে মুজারাবা মুশারাকা বলতে লাগানো হয়, মূলা ঝুলানো হয়, এই মূলাকা বিশ্বাস করিয়েন না। ওখানে মুজারাবাও নাই, মুশারাকাও নাই, মুরাবাহার নাম দেয়, মুরাবাহাও নেই। কর দেওয়া সিস্টেম বলেন, দাঁড়ায় প্রশ্ন করেন, আপনার সিস্টেমটা একটু বলেন। কর দেওয়া মানে কি? দোকান তো কর দেয় না, জমি কর দেয়। জি জি, জমির করের কথা বলি। জমি কর দেওয়ার যে সিস্টেমটা আমাদের দেশে আছে সেটা কি? অর্থাৎ আপনার টাকা দরকার। আপনার কি দরকার? টাকা দরকার। এখন আপনি টাকার জন্য এই ভাই একজন ভাইয়ের কাছে গেলেন যে ভাই আমার 20,000 টাকা দরকার। এখন আপনাকে 20,000 টাকা সে ঋণ দিতে রাজি নেই। তো সে বললো তোমার আমি 20,000 টাকা দিব, শর্ত হলো তোমার যে ফাউন্ডেশন জায়গা আছে, এটার আগামী 2 বছরের যে ধান হবে, যা ফল হবে, ফসল হবে, সবকিছু আমি খাবো। কথা বুঝি? এটা আছে কিনা? আছে কিনা? অর্থাৎ আপনার 20,000 টাকা দরকার, সে আপনাকে 20,000 টাকা এমনি দিবে না, বরং সে শর্ত দিল কি, যে আপনি আমার থেকে 20,000 টাকা নিতে পারবেন, বাকি শর্ত হলো আপনার জমি এটা আমি 2 বছর খাবো, অথবা এই টাকা যতদিন পর্যন্ত পরিশোধ করবেন না ততদিন আপনার জমির ফসল আমি খাইতে থাকি। এটাকে বলা কর। এটা জায়েজ না, এটা হারাম। এই কটের জমির ধান খাওয়া জায়েজ নাই। কটের জমির ধান আপনি যদি ইমাম সাহেবরে খাওয়ান, হুজুরে খাওয়ান, এটাও জায়েজ হবে। কথা কি বুঝে আসছে কিনা? জি ভাই, আমি আগেও বলছি বাংলাদেশে কোনো জঙ্গি নাই। হক কথা বললে, দ্বীনের কথা বললে, ইসলামের কথা বললে, সহি কথা বললে, আপনাকে যদি কেউ জঙ্গি বলে আপনি জঙ্গি হয়ে যাবেন না। এজন্য এই সুরে সুর মিলিয়ে আমাদের আলেমদের মধ্যে কেউ যদি এই ধরনের হকপন্থী আলেমদেরকে, হকপন্থী ওলামায়ে কেরামকে, বক্তাদেরকে যদি কেউ জঙ্গি ট্যাগ দেয়, তাহলে তার ইমানের সমস্যা আছে। তার কি আছে? ইমানের সমস্যা আছে। এরা লেবাসদারি মুনাফিক, এরা ইসলামের শত্রু, এদের দ্বারা দ্বীনের ক্ষতি হচ্ছে। আপনারা এদেরকে বয়কট করেন, এদেরকে থামান, না হয় এরা ইসলামকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। জি ভাই, আর কোনো প্রশ্ন? বুঝে চলে আসছে। জি ভাই, 2টা প্রশ্ন। জি, অনেকে আছে দোকান ভাড়া দিয়ে যে হ্যাঁ অ্যাডভান্স নেয়। জি,
ভাই এখানে দুইটা প্রশ্ন, একটা হলো জুমার আগের সুন্নাহ পরের সুন্নাহ। এই বিষয়ে মানে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ক্ষেত্রে আমরা অনেক আমলের ক্ষেত্রে এমন পাই যে রাসূল দুই ধরনের আমল করেছেন, দুই ধরনের সুন্নাহ আছে। কথা বুঝছেন কিনা? এই জন্য ফোকায়ে কেরাম যারা ইসলাম নিয়ে দ্বীন নিয়ে গবেষণা করেন তারা বলেছেন জুমার আগের 4 রাকাত নামাজ পড়া এটা সুন্নাহ, পরে আবার কি 4 রাকাত নামাজ পড়া এটা হলো কি সুন্নাহ। কিন্তু কখনো কখনো যদি আমার এটা ছুটে যায় এটার কারণে খুব বেশি গুনাহ হবে না, কিন্তু আমি সুন্নাহ আমল করার চেষ্টা করব। সুন্নাহর ক্ষেত্রে উচিত হলো আমি সুন্নতের নামাজগুলো ঘরে পড়বো, মসজিদে গিয়ে পড়া জরুরি না। হ্যাঁ, বাকি এগুলো আমাদের ঘরগুলো যেহেতু ইসলামিক পরিবেশ নাই এই জন্য ঘরে সুন্নাহ পড়া হয় না, এই জন্য আমরা সুন্নতের আমলগুলো কোথায় করব? বাকি এটা নিয়ে আমরা ভেজাল করা ইখতিলাফ করার কি করবো না, চেষ্টা করবো না। এক। 2 নম্বর হলো আমি দোকান ভাড়া নিলে দোকান মালিক আমাকে বলে যে অগ্রিম কি করতে হবে, অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্সের টাকা জায়েজ নাকি না জায়েজ, বিষয়টাকে বুঝে আসছে কিনা? এক কথায় বলি, অ্যাডভান্সের টাকা দোকান ভাড়া নিলে আগে কি দিতে হয়? অ্যাডভান্স। আপনি 10,000 টাকা বলে যে আপনি যদি অ্যাডভান্স বেশি হয় ভাড়া কম হবে, অ্যাডভান্স যদি কম হয় ভাড়া কি হবে? বেশি হবে। এটাই তো সমাজে চলছে। তাই দেখেন, কেউ যদি অ্যাডভান্সের টাকা অগ্রিম ভাড়া হিসাবে নেয়, কেউ যদি কি করে অ্যাডভান্সের টাকা কি হিসাবে নেয়? অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া মানে আপনার ভাড়া হলো 10,000 টাকা, আপনি অগ্রিম একসাথে 5 লাখ টাকা দিবেন, প্রতি মাসের ভাড়া থেকে এটা কাটা যাবে, প্রতি মাসের কি যাবে? ভাড়া থেকে এটা কাটা যাবে, অথবা প্রতি মাসের ভাড়া থেকে 2,000 করে কাটা যাবে। এভাবে যদি আপনি কি করেন অগ্রিম টাকা নেন, অ্যাডভান্স নেন, তাহলে জায়েজ আছে। আর যদি বলেন যে না, এই অ্যাডভান্সের টাকা থেকে 1 টাকাও কাটা যাবে না, 1 টাকাও কর্তন হবে না, বরং অ্যাডভান্সের টাকা আপনি কি করবেন? মালিক পক্ষকে দিবেন, মালিক পক্ষ এটা রাখবে, এটা খাবে, ভোগ করবে, তাহলে এই ধরনের অ্যাডভান্স নেওয়া জায়েজ না। এই কথা কি বুঝে আসছে কিনা? জায়েজ কোনটা বললাম? যদি কি করা হয় অগ্রিম ভাড়া হিসেবে নেওয়া হয়, যে ভাড়া থেকে কাটা হবে, পুরাটা ভাড়া থেকে কাটা হবে অথবা কিছু কিছু করে কাটা হবে, তাও জায়েজ হবে। কিন্তু যদি 1 টাকাও ভাড়া থেকে কর্তন না হয়, কিছু কিছু কর্তন না হয়, বরং পুরো টাকাটা আপনি যেভাবে দিয়েছেন এভাবে মালিকের কাছে থাকবে, মালিক খেয়ে ফেলবে, মালিক খরচ করার অধিকার পাবে, মালিক নিজের মতো করে ব্যবহার করার সুযোগ পাবে, তাহলে এই ধরনের অ্যাডভান্স দেওয়া নেওয়া কোনোটাই জায়েজ না। কথা কি বুঝে আসছে কিনা? জি।